7 নভেম্বর 2020 সাল। সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার কেরানা আর ওয়েলকাম করছি আপনাদেরকে আমার সবুজ কৃষি চ্যানেলে। আজকে আমরা দেখব কিভাবে কলার চারা সংগ্রহ করতে হয়। এই গাছটা আসলে আমার ছাদ বাগানে মাতৃ কলা গাছ। এটাতে অনেকগুলো বাচ্চা দিয়েছে। আসলে কলার থোড় আসার আগেই এই চারাগুলো সংগ্রহ করা দরকার ছিল। আমি সময়ের কারণে, স্বল্পতার কারণে আসলে সংগ্রহ করতে পারিনি। যা কথা না বাড়িয়ে দেখি কিভাবে আমরা চারা সংগ্রহ করব। আমরা এই পাশের যে চারাটা এইটা নির্বাচন করেছি, একটা দেখিয়ে দিব, বাকিগুলো আসলে আপনারা সেম প্রসেসে সংগ্রহ করে নেবেন। কলার চারার 2 থেকে 3 ইঞ্চি দূর থেকে রাউন্ড করে গোলাকার করে আপনাকে মাটিটা সরিয়ে নিতে হবে এবং প্রচুর শিকড় হয়ে যায়, যেহেতু ছাদ বাগানে প্রচুর শিকড় হয়, সেই ক্ষেত্রে আপনাকে, যদি পুরনো গাছ হয় সেই ক্ষেত্রে আপনাকে হাতুড়ির সাহায্যেও আপনি শিকড় কাটতে পারেন। দেখিয়ে দেব কীভাবে আসলে আপনার। প্রথমে মাটিগুলো আমি সরিয়ে নিচ্ছি চতুর্দিক থেকে এবং হাতুড়ির সাহায্যেও আমি এটা কীভাবে কাজ করব সেই জিনিসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাতৃ গাছটা আর চারা গাছের মাঝামাঝি কিন্তু আমি আমার যে নিড়ানিটা আছে ছাদ বাগানের, এটাকে সোজা করে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছি। এতে করে আসলে মাতৃ গাছ থেকে যে আপনার রানারের মতো বের হয়, যেটা থেকে আপনার বাচ্চাটা তৈরি হয়, সেইটা একটা অংশ থাকে। মা গাছ থেকে ও খাবার পায় আর নিজে শিকড় ছেড়ে সেও খাবার সংগ্রহ করে। এখন আমি মাতৃ গাছ থেকে চারা গাছটাকে আলাদা করে দিচ্ছি, যে এখানে সংযোগটা আছে সেই জায়গায় অনেক নিচে থাকে, তো যার জন্যে আমি হাতুড়ি দিয়ে, তো চিপা জায়গার ভেতরে আমি এত মাটি সরাতে পারবো না, যার জন্য শুধু আমি উপর থেকে হাতুড়ি দিয়ে নিচ পর্যন্ত কেটে নিচ্ছি, খুব সহজেই যেন চারাটা বের হয়ে আসে আর তেমন যেন কোনো ক্ষতি না হয়, মা গাছেরও না আর চারা গাছেরও না। তারপর আবার আমার মা গাছটাতে ফলন আছে, দেখেন, খুব খেয়াল করে দেখেন। চতুর্দিক থেকে আমি মাটিটা নরম করে একদম গোড়ার দিকে ধরে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি, যেন নিচে থেকেও মাটিটা নরম হয়ে আসে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে দেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও আসলে অবশ্যই আপনারা সেটা আগে পাবেন। এরকম ভালো ভালো ছাদ বাগানের ভিডিও নিয়ে আপনাদের সামনে কন্টিনিউ আসতে থাকবো। দেখেন, মোটামুটি শিকড় কিন্তু চারা গাছে দেখা যাচ্ছে, অনেকটাই ভাসমান। আমি এই জায়গায় ভিডিওটা টেনে দিচ্ছি না, এই জন্যই যেন আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারেন যে আসলে মূল কাজটাই এইখানে। কারণ আমি উপরে ধরে যদি আমি ডানে বামে নাড়া দিই, তাহলে হবে কি, মাঝখান থেকে গাছটা টাস করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর আগে আমার সাথে এরকম হয়েছে, যার জন্য আপনাদের সাথে আমি অভিজ্ঞতা শেয়ার করতেছি আমার। আমি এখন দেখেন একদম চারা গাছের বরাবরই 4-5 ইঞ্চি নিচে বাঁকা করে নিড়ানি দিয়ে কেটে দিচ্ছি, যেন নিচেও অনেক নিচে শিকড় চলে যায়, ওইটাও যেন উপর থেকে আমি কেটে দিতে পারি। কারণ ও না হইলেও আপনার প্রায় ড্রামের অনেকাংশ নিচে শিকড় ছেড়ে দিছে, চারা গাছের নিজস্ব শিকড় মাতৃ গাছ থেকে আলাদা করেছি, কিন্তু এখন ওর শিকড়গুলোও আমাকে কেটে আলাদা করতে হবে। কলা গাছের মোটামুটি শিকড় কাটলে তেমন কোনো ক্ষতি হয় না।
হাত দিয়ে দেখতেছি আসলে যে কত নরম মাটিগুলো সরিয়ে দিতেছি, যেন দুই দিকে চাপ দিলে শিকড় থেকে খুব সহজে বের হয়ে যায়, আর আমার চারা গাছটা যেন কোনো ক্ষতি না হয়। একদম ভেতরে নিচের দিকে যেদিক দিয়ে একটু আপনার মনে হবে যে বাঁচতেছে, ওই জায়গা দিয়ে একটু ছাড়িয়ে নেবেন। ড্রামের জন্য একটু লাগতেছে, সময় লাগলেও যদি আপনি খোলা জায়গায় গ্রামের বাড়িতে ভালো একটা কলা জাত পান, সংগ্রহ করেন, তাহলে এতটা সময় লাগবে না আসলে। এখন অলরেডি খোলা হয়ে গেছে। একটু আছে এটা, শিকড়টা কেটে দিতেছি যেন খুব সহজেই সে উপরে চলে আসে। এই যে দেখেন একদম সুন্দরভাবে শিকড় সহকারে চলে আসছে। আশা করি বুঝতে পারলেন কিভাবে সংগ্রহ করতে হয়। আজকের মতো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন এটা রেখে দিব এবং পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে রোপণ করতে হয় এবং একটা হাফ ড্রামে কিভাবে 2টা কলা গাছ রোপণ করা যায়। সেই ভিডিও অবশ্যই ডেসক্রিপশনে আপনাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দেব। দেখেন চারা গাছগুলো কাটার কারণে গাছটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য সাইড দিয়ে আমি বাইন্ধা দিয়েছি। আপনার ইচ্ছা করলে বাঁশ দিয়েও টানা দিয়ে দিতে পারেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।